হেরিটেজ শহর বিষ্ণুপুর, মন্দিরের শহর বিষ্ণুপুর, পোড়ামাটি আর লাল মাটির জন্য বিখ্যাত বিষ্ণুপুর। আর বিষ্ণুপুর বললেই আমাদের টেরাকোটা মন্দিরের কথা মনে পড়ে। এবারে শীতের শুরুতে আমরা গিয়েছিলাম বিষ্ণুপুর ঘুরতে। শুধু বিষ্ণুপুর নয়, বিষ্ণুপুর ছাড়াও আশেপাশের গ্রামগুলি ঘুরে দেখেছিলাম। তার মধ্যে অন্যতম হল গড়বেতা। পশ্চিম মেদিনীপুরের একটি শহর বলা যেতে পারে গড়বেতাকে, আর এই গড়বেতাই ছিল আমাদের প্রথম গন্তব্য। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের পর্বটা শুরু করি। চলুন আজকের গড়বেতার যে প্রাচীন মন্দিরগুলো আছে সেগুলো ঘুরে আপনাদের দেখাই। একটু আগে থেকেই শুরু করি। সকাল 9:05 আর আমরা গড়বেতা স্টেশনে এসে পৌঁছালাম রূপসী বাংলা এক্সপ্রেসে করে। আগের পর্বে আমরা জঙ্গলের গল্প বলেছিলাম। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা অঞ্চল জঙ্গলমহলের অন্যতম একটি অংশ। আমরা গিয়েছিলাম আমলাগোড়া জঙ্গলে রাস্তার ওপর দিয়ে হেঁটে, আর আমরা গিয়েছিলাম বাগডোবা জঙ্গলে, যেখানে হয়তো কখনো বাঘ ছিল, এখন আর নেই। তবে হাতি, হরিণ এদের আনাগোনা দেখাই যায়। লাল মাটির দেশ রাঢ়বঙ্গ। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান হল লাল মাটির অঞ্চল। এখানে শাল সেগুনের সমারোহ দেখা যায়। অঞ্চলটা কিন্তু অতি প্রাচীন। পশ্চিম মেদিনীপুরের একটি ছোট্ট জনপদ হল গড়বেতা, যার পূর্ব নাম বা প্রাচীন নাম ছিল তালবেতাল। প্রাচীন রাঢ়বাংলা তখন গুপ্ত যুগের অন্তর্গত। রাজত্ব করছেন কুমারগুপ্ত। তার দরবারি ছিলেন বেত্রাবর্মা। সে এই রাঢ়বঙ্গের গড়বেতা অঞ্চলে একটি দুর্গ নির্মাণ করেন, যা বাংলাতে বলা হয় গড়। এই বেত্রাবর্মনের নাম থেকেই গড়বেতার তখন নাম ছিল বেত্রাগড়। তা ক্রমশ লোকমুখে বিবর্তিত হতে শুরু করে। বেত্রাগড়কে গড়বেত্রা বলা হয় এবং পরবর্তী সময়ে তা হয় গড়বেতা। আমাদের প্রথম গন্তব্য সত্যনারায়ণ মোড়। এখানেই রয়েছে বেশ কিছু প্রাচীন মন্দির, আর নেমে যেটা দেখলাম একটি সমৃদ্ধ বাজার রয়েছে। এই বাজার অঞ্চলেই রয়েছে প্রখ্যাত সেই মন্দির 12 শিবের মন্দির, যেখানে 12টি শিব মন্দির রয়েছে। চলুন ভেতরে যাই, গিয়ে দেখি মন্দিরটি কেমন। বাইরে থেকে যেটি দেখা যাচ্ছে আমি ভেবেছিলাম এটিই মন্দির, কিন্তু পরে দেখলাম এটি মন্দিরের প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বারে কাজ করা রয়েছে টেরাকোটার আর সিমেন্টের টেরাকোটার। পোড়ামাটি টেরাকোটায় বিভিন্ন আঙ্গিকে বাদ্যরত, নৃত্যরত মহিলা ও পুরুষ দেখা যাচ্ছে, আর রয়েছে বিভিন্ন আঙ্গিকে সিমেন্টের টেরাকোটার কাজ। গ্রাম বাংলার এই মন্দিরগুলোর কাজ কিন্তু অনবদ্য। এই 12 শিবের মন্দির নির্মিত হয় 1794 খ্রিস্টাব্দে। চলুন ভিতরে চলুন আর মন্দিরগুলো একটু ঘুরে ঘুরে দেখি। মন্দিরের মধ্যে প্রবেশ করেই রয়েছে একটি একরত্ন মন্দির। এই মন্দিরগুলো দেউল শিল্পরীতিতে গঠিত হয়েছে। দেউল শব্দের অর্থ হচ্ছে দেবালয় বা মন্দির। বাঁদিকেই রয়েছে একটি নাট মন্দির। এখানে রয়েছে পবনপুত্র হনুমানজির একটি মূর্তি। এখানে নন্দী রয়েছে। মন্দিরের সামনে তুলসী মঞ্চ এবং তার সামনে রয়েছে। বাংলার প্রাচীন মন্দির স্থাপত্যগুলির মধ্যে অন্যতম হল দেউল। দেউল শব্দের অর্থ দেবালয় বা মন্দির।
সমগ্র বঙ্গ জুড়ে এরকম অসংখ্য দেউল দেখতে পাওয়া যায়। বিশেষত রাঢ় বাংলায় দেউলের প্রচলন বেশ বেশি। খ্রিস্টীয় ষষ্ঠ থেকে দশম শতাব্দীর মধ্যে এই দেউল শিল্পরীতি বাংলাতে অধিক মাত্রায় প্রচলিত হয়। মন্দিরটি দুভাগে বিভক্ত। একদিকে রয়েছে 5টি শিব মন্দির এবং অপর দিকে রয়েছে আরো 5টি শিব মন্দির। মাঝখানে রয়েছে 2টি শিব মন্দির। শিব মন্দিরগুলোর নামও রয়েছে: বদ্রীনাথ, ভীমাশঙ্কর, অমরেশ্বর, রামেশ্বর, নাগেশ্বর, বিশ্বেশ্বর, এম্বকেশ্বর, কেদারনাথ, ঘুষ্ণেশ্বর, মহাকাল, সোমনাথ ও মল্লিকার্জুন। এখানে রয়েছে হর পার্বতীর একটি মূর্তি আর সামনেই রয়েছে একটি কুণ্ড। বাংলার একচালা শিল্প রীতিতে নির্মিত হয় দেউল স্থাপত্য। এই দেউল বা মন্দিরগুলির অন্যতম বৈশিষ্ট্য হল চূড়া। এই চূড়োগুলো কখনো একরত্ন হয়, কখনো 5 রত্ন হয় এবং কখনো বা নবরত্ন হয়। এমনকি 13 রত্নের মন্দিরও দেখা যায়। এই যে মন্দিরের মধ্যে শিবলিঙ্গটা ঠিক, একটি ত্রিশূল আছে এবং সব মন্দিরের ভিতরেই এরকম শিবলিঙ্গ রয়েছে। মন্দিরে প্রবেশের পরেই যে মন্দিরটা দেখেছিলাম এটি হচ্ছে সেই মন্দিরটি। চলুন মন্দিরটির সামনে থেকে দেখি। অপূর্ব কারুকাজ করা আছে। আর এই মন্দিরটির বিশেষত্ব যেটা, এখানে বিষ্ণুর 10 অবতারকে খোদাই করা হয়েছে টেরাকোটায়, মাটির টেরাকোটায়। চলুন মন্দিরটির কারুকাজটা দেখি। এটি একটি একরত্ন মন্দির। এখানে পূজিত হলেন লক্ষ্মী জনার্দন। মন্দিরগুলো পঞ্চরথের শিকড় দেউল রীতিতে নির্মিত। লতাপাতা কলকায় সুন্দর করে কাজ করা রয়েছে। কাজ করা রয়েছে সিমেন্টের মিনাকারি। রঙের অদ্ভুত সংমিশ্রণ ঘটেছে সমগ্র মন্দিরটি জুড়ে। এক কথায় অনবদ্য বাংলা শিল্পরীতি। বাহিরপথ বা প্রবেশপথ যাই বলুন না কেন, তার দেয়ালে রয়েছে অদ্ভুত সুন্দর ফুল লতাপাতার কলকার কাজ। সামনেই রয়েছে একটি রাসমঞ্চ। সম্প্রতি রাস গেছে, মঞ্চটিকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। যেতে যেতে আরো একটি নাম না জানা মন্দির দেখতে পেলাম। রাঢ় বাংলার আনাচে কানাচে রয়েছে এরকম অজস্র নামি অনামি মন্দির। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে গড়বেতার বাকি মন্দিরগুলোর সাথে। যদি আমার ব্লগগুলো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস দেবেন। যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।